এখনকার ক্রিকেটে প্রযুক্তির উপরই ভরসা করেন আম্পায়াররা। সেখানে প্রযুক্তিকে নাকচ করে বাস্তবে যা ঘটেছে তার পক্ষে রায় দিলেন বাংলাদেশের সাহসী আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তার কঠিন সিদ্ধান্তের প্রশংসা করছেন অন্যান্য আম্পায়ার, সাবেক খেলোয়াড় ও ধারাভাষ্যকাররা। আবার তাকে নিয়ে তীব্র সমালোচনাও চলছে ভারতে। সৈকতের এই সিদ্ধান্তই যে বদলে দিয়েছে ম্যাচের গতিপথ। মেলবোর্নে অস্ট্রেলিয়া বনাম ভারতের চতুর্থ টেস্টের চতুর্থ ইনিংসে জয়ের জন্য ৩৪০ রানের লক্ষ্যে ব্যাটিং করছিল ভারত। অস্ট্রেলিয়ার জয়ের পথে একমাত্র বাধা হয়ে দাঁড়ায় ৮৪ রানে ব্যাট করা জয়সওয়াল। প্যাট কামিন্সের করা ৭১তম ওভারের পঞ্চম বলে হুক করতে গিয়ে তিনি ক্যাচ দেন উইকেট কিপার অ্যালেক্স কেরির হাতে। মাঠের আম্পায়ার জোয়েল উইলসন কামিন্সদের আবেদনের সাড়া না দেওয়ায় রিভিউ নেয় অস্ট্রেলিয়া। সিদ্ধান্ত যায় থার্ড আম্পায়ার শরফুদ্দৌলার কাছে। রিপ্লেতে দেখা যায় বল জয়সওয়ালের ব্যাট ও গ্লাভস পেরিয়ে যাওয়ার সময় রিয়েল টাইম স্নিকো প্রযুক্তিতে কোনো রেখা নেই, ফ্ল্যাট লাইন। কিন্তু ব্যাটের কানা ও গ্লাভসে লেগে বলের গতিপথ পরিবর্তিত হয়েছে। বলের গতিপথ পাল্টানোয় সে অনুযায়ী মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত পাল্টে জয়সওয়ালকে আউট ঘোষণা করেন শরফুদ্দৌলা সৈকত। সিদ্ধান্তটি মেনে নিতে পারেননি জয়সওয়াল। আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে মাঠ ছাড়েন। এরপর মাত্র ১৫ রানে বাকি ৩ উইকেট হারিয়ে অল আউট হয় ভারত। ১৮৪ রানের টেস্ট জেতে অস্ট্রেলিয়া। একই দিনে শরফুদ্দৌলার মোহাম্মদ সিরাজকে আউট না দেওয়ার সিদ্ধান্ত আলোচনার জন্ম দেয়। রেকর্ড ৫ বার আইসিসির বর্ষসেরা আম্পায়ারের স্বীকৃতি পাওয়ার সাবেক আম্পায়ার সাইমন টফেল শরফুদ্দৌলার সিদ্ধান্তকেই সঠিক বলে মনে করেন। চ্যানেল 7কে এই অস্ট্রেলিয়ান বলেছেন, বলের গতিপথের বিচ্যুতিটাই চূড়ান্ত প্রমাণ। ভারতীয় ধারাভাষ্যকার, সাবেক ক্রিকেটার এবং কোচ রবি শাস্ত্রী বলেন, তৃতীয় আম্পায়ার চাইলে স্নিকো নাও মানতে পারেন, সেই ক্ষমতা তার আছে। তিনি দেখছেন বল গ্লাভসে লাগার পর দিক পরিবর্তন করেছে, তাই তিনি আউট দিয়েছেন। আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত। স্টার স্পোর্টসের ম্যাচের সরাসরি সম্প্রচারে ধারাভাষ্যকার হার্ষা ভোগলে, মার্ক নিকোলাস এবং সঞ্জয় মাঞ্জরেকার শরফুদ্দৌলার সিদ্ধান্তকে সাহসী বলে মন্তব্য করেন। প্রাক্তন ক্রিকেটারদের মতেও শরফুদ্দৌলার এই সিদ্ধান্ত খুবই সাহসী পদক্ষেপ। তবে ভারতের কিংবদন্তি সুনীল গাভাস্কার শরফুদ্দৌলার সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেননি। স্টার স্পোর্টসকে তিনি বলেছেন, প্রযুক্তি যদি বলে এটা আউট নয়, তাহলে আউট দেওয়ার সুযোগ নেই। গত কয়েক বছরই দুর্দান্ত পারফর্ম করছেন সৈকত। ক্যারিয়ার সেরা সার্ভিস দিচ্ছেন প্রায় ২ বছর ধরে। মাঠে নির্ভুল সিদ্ধান্ত কিংবা একুরেসি, প্লেয়ার ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট এবং সহকর্মী অন্য আম্পায়ারদের সাথে সমন্বয়ের ক্ষেত্রে মুগ্ধতার রেশ ছড়াচ্ছিলেন ম্যাচের পর ম্যাচ। বড় ম্যাচ বা বড় টুর্নামেন্ট মানে এখন সৈকতের উজ্জ্বল উপস্থিতি। অসাধারণ কর্মদক্ষতার পুরস্কার হিসেবে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে আম্পায়ারদের সর্বোচ্চ লেভেল আইসিসি এলিট প্যানেলে স্থান দেয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। তার মাধ্যমে আম্পায়ারদের বিশ্ব তালিকায় প্রথমবারের মতো সেরাদের সেরা তালিকায় জায়গা করে নেন কোনো বাংলাদেশি। সৈকত ইতিহাস গড়েছিলেন এর ৬ মাস আগেও। প্রথম বাংলাদেশি হিসেবে আম্পায়ারিং এর দায়িত্ব পান ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে। টুর্নামেন্টের ৫টি বড় ম্যাচে মূল আম্পায়ার হিসেবে দারুণ সফলতার সঙ্গে সামলেছেন সে দায়িত্ব। ৫ ম্যাচে মোট ১০ বার ডিআরএস এর সম্মুখীন হয়েছিলেন সৈকত। এর মধ্যে ৭ বারই তার সিদ্ধান্তে অটল থেকেছেন ম্যাচ রেফারি। উদ্বোধনী ম্যাচে রিজার্ভ আম্পায়ার থাকারও গৌরব অর্জন করেন তিনি। টিভি আম্পায়ার ছিলেন আরও ২ ম্যাচে। ইতিমধ্যে ২৪টি টেস্ট, ১০০টি একদিনের ম্যাচ এবং ৭৩টি টি-20-তে মাঠের আম্পায়ার বা তৃতীয় আম্পায়ারের ভূমিকায় দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৭ ও ২০২১ সালের মেয়েদের বিশ্বকাপেও আম্পায়ার হিসেবে সফল ছিলেন। অভিজ্ঞতা হয়েছে নারীদের ২০১৮ সালের টি-20 বিশ্বকাপে দায়িত্ব পালনেরও। শরফুদ্দৌলা সৈকত আসলে হতে চেয়েছিলেন একজন আন্তর্জাতিক ক্রিকেটার। ১৯৯৪ সালে কেনিয়ায় অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে অংশগ্রহণ করেছিলেন ৩টি খেলায়। ২০০১ সাল পর্যন্ত খেলেছেন প্রথম বিভাগ ক্রিকেটে, কিন্তু পিঠের চোটে শেষ হয় অফ স্পিনার সৈকতের খেলোয়াড়ি জীবন। বিসিবিতে যোগ দেন ক্রিকেট অপারেশনস ম্যানেজার হিসেবে। ২০০৭ সালে আম্পায়ার হতে ছেড়ে দেন এই চাকরি। প্রথমে ঘরোয়া ক্রিকেটে এবং ধীরে ধীরে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের অবস্থান পোক্ত করেন তিনি। ২০১০ সালে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরের ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক আম্পায়ারিং এ অভিষেক। ২০১১ সালে ঘরের মাটিতে বিশ্বকাপে আম্পায়ার হিসেবে সৈকতের অভিষেক হতে পারত, কিন্তু সেবার মাঠে নামা হয়নি। চট্টগ্রামে বাংলাদেশ ইংল্যান্ড ম্যাচে ছিলেন রিজার্ভ আম্পায়ারের দায়িত্বে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা সৈকত পরবর্তীতে মানব সম্পদ ডিসিপ্লিনে MBA করেছেন AIUB থেকে।